নমস্কার, ইন্ডিয়ান মংস পেজে সবাইকে স্বাগত। কালকে আসলে বেদান্ত সাধনার লাইভ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, কিন্তু কালকে আর করে উঠতে পারা যায়নি। 17 নম্বর চিঠিটি চলছিল ভগবানকে পবিত্রানন্দজি, তার গুরুদেব। আমি একটু আরামসে বসছি। হ্যাঁ, ভগবান, আশা করি সাউন্ড ভীষণ ক্লিয়ার, অসুবিধা হওয়ার কথা নয়। ভগবানকে তার গুরুদেব যে চিঠিগুলি লিখেছিলেন তার 17 নম্বর চিঠি, এবং এই চিঠিটি যখন লেখা হচ্ছে, যেটা মূল কথা, এই চিঠিটি যখন লেখা হচ্ছে তখন ভগবানের দীক্ষার মাত্র 2.5 বছর সুসম্পন্ন হয়েছে, এবং এই চিঠিটি একদিনে শেষ করতে পারিনি। আগের শুক্রবার, মানে এর আগের সপ্তাহে শুক্রবার যখন চিঠিটি নিয়ে আলোচনা করার আমি আমার মতন চেষ্টা করছিলাম, তখন অনেকেই বলছিলেন চিঠিটি বোঝা যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। সত্যি চিঠিটি মাথার উপর দিয়ে যাওয়ার মতনই। তার কারণ চিঠিতে পবিত্রানন্দজি একদম কড়া অদ্বৈতবাদ, একদম মানে কি বলবো, একটা পেরেক যখন ঢোকানো হয় না কোথাও, স্ক্রুড্রাইভার দিয়ে যে ঢোকানো হয় মনের মধ্যে, সেভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে এই তত্ত্বটাকে ঢোকানো হয়। তো এই 17 নম্বর চিঠিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন চিঠি, সাংঘাতিক চিঠি, সাধনার চিঠি। এবং এই চিঠিটি শেষ করার পরে চিঠি ভগবানের কাছে এসে পবিত্রানন্দজি পৌঁছেছিল 2 মাস পর। 2 মাস ভগবান, যার বুদ্ধির সৌকর্ষের জন্য, পরে একটা চিঠিতে দেখতে পারবেন পবিত্রানন্দজি ভগবানকে লিখছেন যে তোমার বুদ্ধির সৌকর্ষের জন্য বেদান্তের যাহা সার আমি তাহা তোমাকে বলিতেছি। তারও 2 মাস এই চিঠি নিয়ে সাধনা করতে লেগেছিল। সুতরাং আমি একদিন এই চিঠিটা পড়বো, আপনারা বুঝতে পেরে যাবেন না আমি সেই ধরনের বক্তা, আর যেখানে ভগবানের 2 মাস লেগেছিল আপনাদের পক্ষেও সেটা সম্ভব হবে না, এটুকু গ্যারান্টি। সবাইকে আমার অসংখ্য প্রণাম। শৈবাল বসু প্রণাম, পবিত্র গোল্লার প্রণাম, মনতোষ সাধু প্রণাম। আসলে সবাই ঢুকছে তাই আমি একটু অপেক্ষা করছি। শুভ সন্ধ্যা এখন নয়, শৈবাল বাবু শুভ রাত্রি, প্রণাম। হ্যাঁ, ভগবানকেই প্রণাম, আমাকে তো কিছুই নয়, সব প্রণাম তাকেই। আমি 17 নম্বর চিঠির পুরোটা ব্যাখ্যা করতে পারিনি, ভেবেছিলাম হয়তো করবো আগের সপ্তাহে, কারণ একটা সময় আমার নিজেরই মাথা ব্যথা করতে শুরু করেছিল যে মানে এত ভয়ঙ্কর জায়গায় আস্তে আস্তে সূক্ষ্মভাবে মনের দিকে ঢুকছে। পার্থবাবু প্রণাম, শঙ্খযোগী প্রণাম। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি পুরোটা শেষ করতে, কারণ মনে হয়েছিল যে গুরুপাক হয়ে যাচ্ছে। আজকে বাকিটা চেষ্টা করছি, এবং আগের দিন যারা শুনছিলেন তাদের সবাইকে আমি বিনীত অনুরোধ জানিয়েছিলাম যে এই চিঠিটি একবার শোনাটা কিছুই নয়। আমার ব্যাখ্যা বাদ দিন, পবিত্রানন্দজি যেই কথাগুলো লিখেছেন সেইগুলো কমসে কম অন্তত কয়েকবার না শুনলে বা সেইগুলো নিয়ে ক্রমাগত সাধনা না করলে এই চিঠিটি বোঝা বড় বড় মুশকিল। তো আজকে এই চিঠির বাকি অংশ নিয়ে আলোচনা করার আমি চেষ্টা করছি। শুরুটা হচ্ছে অদ্বৈতবাদ কি সেটা নিয়ে ব্যাখ্যা করছেন। আগের দিনের বিষয়ে আমি একটুও যাচ্ছি না, কারণ তাহলে আবার অনেকটা সময় পেরিয়ে যাবে এবং মুশকিল হয়ে যাবে। যারা শোনেননি দয়া করে একটু শুনে নেবেন। আগের সপ্তাহে শুক্রবার দিন আলোচনা হয়েছিল। সমস্তটা বলে, যেটুকু বলার, যেটুকু না বললে আজকেরটা শুরু করা যাবে না, সেইটুকু বলে নিচ্ছি। অধিষ্ঠান এবং অধ্যস্ত নিয়ে কথা বলছিলেন। অধিষ্ঠান মানে ব্রহ্ম, অধ্যস্ত মানে আমরা যা দেখছি, আমরা যা শুনছি, আমরা যা সত্য বলে ভেবে কান্নাকাটি করছি বা আনন্দিত হচ্ছি, সবটাই অধ্যস্ত। আর অধিষ্ঠান হচ্ছে যে কান্নাকাটি করছে, যে হাসছে, দুটোই যে দ্রষ্টা হিসাবে দেখছে, সে হচ্ছে অধিষ্ঠান। পবিত্রানন্দজি বলছেন যে কারণ ও কার্য দুইটি ভিন্ন বস্তু নয়। আমরা কাজ করি কেন? কোনো একটা কারণের জন্য কাজ করছি। আমি কেন বসে লাইভে বেদান্ত বলার চেষ্টা করছি? তার কারণ কিছু
লাইভে এসে নাচ গান করার থেকে, টিকটক ভিডিও বানানোর থেকে বেদান্ত বলাটা বেটার। অন্তত আত্মতত্ত্ব কিছু মানুষের কানে যাবে, তার থেকেও বড় কথা আমার লাভ হবে। আপনাদের কি লাভ হবে তা আমি জানি না, আমার লাভ হবে যে আমার নিজের এই চর্চাটা বাড়বে। তো এইটা হচ্ছে কারণ, আর তার জন্যই কার্যটা হচ্ছে। সুতরাং আমরা কারণ ছাড়া কার্য করি না। জাগতিক ক্ষেত্রে আমরা চাকরি করি কেন? আমাদের পেট চালানোর জন্য। অম্বানি পেট চালাবার জন্য তো করেন বটেই, যেই টাকাটা হলে পেট চলবে সেটার জন্য করেন, তাছাড়াও যা করেন বিলাসিতার জন্য। কারণের সাথে কার্যের একটা ব্যাপার থাকতেই হবে। তো বলছে যে কারণ ও কার্য দুটো ভিন্ন বস্তু নয়। যখন এটা টের পাবো, যখন কারণ আর কার্য দুটো একাকার হয়ে যাবে, দুটোরই আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না, সেইটার কথা বলা হচ্ছে। বলছে ইহাই অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ যেখানে কারণও নেই কার্যও নেই। কারণ থাকলে কার্য থাকতে হবে, দুই থাকছে, বলছে দুটোই নেই। যখনই প্রত্যক্ষ করিব এই জগৎটা আমারই বিকৃত রূপ, তখনই মায়াতীত নিজের স্বরূপ বা প্রকৃত আমিকে ধরিতে পারিব। বড় কঠিন লাইন। বলছে যখন, এটাই অদ্বৈতবাদ, বলছে যখন প্রত্যক্ষ করব, যখন বুঝতে পারবো, যখন আমি বোধে বোধ করব। ভীষণ ইম্পর্টেন্ট শব্দ এই বোধে বোধ। অনুভব নয়, বোধে বোধ। অনুভব একটা স্তর, বোধে বোধ আমার একদম মানে এই আঙুলটা যদি কাটে না, বোধে বোধ যেমন হয় ঠিক তেমন যখন আমি বোধে বোধ করব যে আমার, এক মিনিট, যখন বোধে বোধ করব যে জগৎটা আমারই বিকৃত রূপ, আমি এই জগৎটাকে সৃষ্টি করছি, আমি আমার মনের মতন করে জগৎটাকে একটা রূপ দিচ্ছি, তা কখনো আমার কাছে ভালো রূপে ধরা পড়ছে, কখনো খারাপ রূপে ধরা পড়ছে, কিন্তু ভালোটাও যে বিকৃত, খারাপটাও যে বিকৃত, এই জায়গাটা আমি যখন ধরতে পারবো, তখনই মায়াতীত। ভালোটাও মায়া, খারাপটাও মায়া। কারণ ভালো আছে মানে তার পিছনে খারাপের কিছু ব্যাপার আছে এবং তার পিছনে কোনো কার্য আছে বা কোনো কারণ আছে। বলছে তখনই নিজের স্বরূপ বা প্রকৃত আমিকে ধরতে পারবো। অশোকবাবু ওম নমঃ নারায়ণ। বলছে তখনই আমি আমার প্রকৃত আমিটাকে ধরতে পারবো। যখন ভালো খারাপের পাড়ে আমি চলে যাব, তখনই আমার প্রকৃত আমি আমার কাছে ধরা পড়বে। বলছে তখন কি হয় না, তখন সমাধিটাই সহজলভ্য হয়ে যায়। যেই সমাধির জন্য এত চেষ্টা, এত কিছু, যখন এই জ্ঞানটা ধরা পড়ে, তখন আর চেষ্টা করে সমাধিস্থ হতে হয় না। তখন সমাধিটা বড় বেশি অটোমেটিক হয়ে যায়। তখন সমাধি অবস্থাটাই স্বাভাবিক হয়ে যায়। জাস্ট পড়ছি, ডুবে যাচ্ছি। যখন পড়ছি তখনই ডুবে যাচ্ছি, বা কখন পড়ছি ডুবছি না তাও আমার হাতে নেই, কিন্তু যখনই পড়ছি ডুবে যাচ্ছি। বলছে তখন সমাধিস্থ অবস্থা সহজলভ্য, যখন জ্ঞানটা আমার কাছে ধরা পড়ে। জ্ঞানী সমাধি। কোনো কিছু হইতে হইবে না। আমরা সবাই ব্রহ্ম হতে চাই, বা আমরা সবাই অন্য কিছু হতে চাই। বলছে কিচ্ছু হতে হবে না, আমি তো হয়ে বসে আছি, আমি তো ব্রহ্ম হয়ে বসে আছি, আমাকে কিচ্ছু হতে হবে না, আমার কিচ্ছু হওয়ার দরকার নেই। হ্যাঁ অর্ক, অটোমেটিক, ঠিকই বলেছিস। আমার কিচ্ছু হওয়ার দরকার নেই, আমার কিচ্ছু করার দরকার নেই। যেটা অটোমেটিক সেটা তো অটোমেটিকই, মানে তোর কথাই বলছি অর্ক। বলছে যে যেটা আমি সেটাই তো আমি। আমি কি মানুষ হতে চেষ্টা করি? বা একটা বাঘ কি বাঘ হতে চেষ্টা করে? সে জানে আমি বাঘ। তেমনি আমরা ব্রহ্ম হতে চেষ্টা করছি, এটাই আমাদের ভুল। কিন্তু তা বলে চেষ্টা ছেড়ে দিলেও মুশকিল। মানে ভগবানের একটা দুর্ধর্ষ কথা ছিল, বলছে যে ডুবতে গেলে কি করতে হয়, বলছে হাত পা ছেড়ে দিতে হয়। ভেসে থাকার জন্য যত কষ্ট, হাত পা চালাতে হয়, নাড়াতে হয়, সাঁতার কাটতে হয়, কিন্তু ডুবতে যাও, হাত পা ছেড়ে দাও। বলছে আমি ব্রহ্ম, এটা বোঝার চেষ্টা করাটা যখন শক্তি ভিতর থেকে বন্ধ হয়ে যাবে, যখন ভিতর থেকে বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভিতর থেকে বন্ধ হয়ে যাবে যে আমি, আমাকে কিছু হতে হবে, তখন সে যা ছিল তাই, যথা পূর্বং তথা পরম, আলাদা করে কিছু নেই।
তাই স্বামীজি শিষ্যকে বলছেন যে তুই যে অলরেডি দ্যাট, তুই যে স্বরূপতই তাই, এইটাই জানতে হবে। বলছে আমি যে স্বরূপতই সেটা, শুধু এইটুকু জানা। আর যখন সে এটা জেনে ফেলে তখন সে প্রবল হাসি হাসে, যে এর জন্য এত ঘেটে মরছিলাম, এর জন্য এত তপস্যা করেছিলাম, আলাদা তো কিছু নেই, আমি তো এটাই, মানে নতুন করে কিছু আমার তো কিছু হওয়ার ছিল না, কোনো কালে ছিল না, 3 কালে ছিল না, ভবিষ্যতেও ছিল না, বর্তমানেও নেই, অতীতেও নেই, আমি যা আমি তাই। যাই হোক, তার যে যখন জ্ঞান লাভ করে সে হেসে মরে, যে এইটুকু বিষয়, তার জন্য এত কিছু। কিন্তু আসল ওটা, তার জন্য খোল নলচে পাল্টে যায়। পরম শান্তি, পরম প্রাপ্তি যাকে বলে, তা পাওয়া যায়। আমি সেই উত্তম পুরুষ, বলছে আমি সেই উত্তম পুরুষ। তাই গীতায় পুরুষোত্তম যোগের কথায় বলা রয়েছে, যাহার চাইতে মহৎ ও উত্তম আর কিছুই নাই তাহাই উত্তম পুরুষ। বলতে যার থেকে মহৎ কিছু নেই, যার থেকে উত্তম কিছু নেই, ভালো কিছু নেই, যার থেকে অধমও কিছু নেই। যদি উত্তম বলে কিছু না থাকে তাহলে কি থোড়ি আমার অধম বলে কিছু থাকবে? বলতে যার থেকে উত্তম কিছু নেই, তার থেকে অধমও কিছু নেই, বলছে তাই উত্তম পুরুষ, আমি সেই উত্তম পুরুষ। তাই বলছে গীতায় কৃষ্ণ বলছেন যে যাহার চাইতে মহৎ ও উত্তম আর কিছু নেই তাহাই পুরুষোত্তম বা আমি স্বয়ং। বলছে সেটাই আমি স্বয়ং। জ্ঞানী মানুষ কি নর বা নারী, মানুষ, মেয়ে পুরুষের কোনো ভেদাভেদ নেই। বলছে জ্ঞানী মানুষকে পৌরুষ বা অজ্ঞান নাশের শক্তি দেয়। যে জ্ঞানটা কি করে না, অজ্ঞান নাশের শক্তি দেয়। কিরকম ব্যাপারটা, খুব সহজ ভাষায় বলি। সূর্য উঠেছে, প্রখর সূর্য, কেউ মাউন্ট আবুতে গেছেন আমি জানি না, বা পাহাড়ে আমরা কি বলি যে না কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আজকে মেঘলা। সূর্য এত পাওয়ারফুল, তাকে কিছু মেঘ এসে ঢেকে দিচ্ছে। আসলে কি হয়, মেঘটা সরে যায়, সূর্য ওঠে, কাঞ্চনজঙ্ঘা ঝকঝক ঝকঝক করে ওঠে। যারা মাউন্ট আবুতে গেছেন রাজস্থানে, ওখানে সবাই সূর্যাস্ত না সূর্যাস্তই দেখতে যায়। হ্যাঁ, তো সেখানে যখন মেঘ আসে সূর্যাস্ত দেখা যায় না, যখন মেঘ সরে যায় সূর্যাস্ত তখন দেখা যায়। বলছেন সেখানে যে অজ্ঞান নাশের শক্তি দেয় জ্ঞান। যে সূর্যের যখন আলো এত ঝকমক করে ওঠে তখন আর সাধ্য থাকে না যে সামনে আর কোনো অজ্ঞানের যা জন্ম হয় বা কোনো জগতের সৃষ্টি হয়। সৃষ্টি হয় না জগতের। একটি বই রয়েছে মান্ডুক্যকারিকা, পড়ার চেষ্টা করবেন না গুরুর আদেশ ছাড়া। সেই বইটাতে শুরুই হচ্ছে যেখানে সৃষ্টি নেই সেই জায়গা থেকে। হাজার হাজার বছরের অন্ধকার ঘর এক মুহূর্তেই আলোকিত হয়, একটু একটু করিয়া হয় না। ঠাকুরের এই কথাটা আমার বড় প্রিয়। পবিত্রানন্দজি ঠাকুরের সেই কথাটাই বলছেন। ঠাকুর বলছেন যে হাজার বছরের এই আবির চ্যাটার্জির ওই সোনাদার যে সিরিজগুলো চলছে এখন, গুপ্তধনের সন্ধানে, এটা ওটা সেটা, যখন কোনো গুপ্তধন খুঁজতে যাচ্ছে দুম করে একটা মশাল জ্বালাচ্ছে, সারা অত হাজার বছরের অন্ধকার ঘর আলো আলোয় ভরে যাচ্ছে। একটু একটু করে কি আলো হয়? বলছে অত মশালেরও দরকার নেই। হাজার বছরের অন্ধকার ঘর, কেউ যায়নি, কেউ আলো জ্বালায়নি, ফস করে একটা দেশলাই জ্বালাও, ঘরটা আলো হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের হাজার 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 জন্মের অন্ধকার, অন্ধকার অর্থে সেটাই যে আমরা নিজেদেরকে জীব বলে ভেবে এসেছি, আমরা শিব বলে বুঝিনি, তা কি একটু একটু করে দূর হবে না। বলছে ফস করে ভিতরে যেই জ্ঞানাগ্নি জ্বলবে, যেই জ্ঞানাগ্নি জ্বলবে সেই মুহূর্তেই কিন্তু আমি শিব। তখন কিন্তু আর আমার জীবত্ব শেষ। এক মুহূর্তে পুরো গলা কাটা, এক মুহূর্তে গলা কাটা, সব শেষ। হাজার হাজার বছরের অন্ধকার ঘর এক মুহূর্তেই আলোকিত হয়, একটু একটু করিয়া হয় না, একটু করে কিছু হয় না। জ্ঞান এই তুড়িতে হয়। এই তুড়ি পড়লো, খোল নলচে পাল্টে গেল, আর কিচ্ছু লাগে না। গুরু কৃপায় জাস্ট একটা তুড়ি লাগে, ভিতরে ভিতরে একটা তুড়ি পড়ে, তার খোল নলচে সমস্ত বদলে যায়। যে যিনি এই পৌরুষ লাভ করেছেন তিনি পুরুষ নামের যোগ্য। সেটা মেয়েও হতে পারে, সেটা ছেলেও হতে পারে। ওই হ্যাঁ, যে এই জ্ঞান লাভ করেছে সে পুরুষ নামের যোগ্য। পুরুষ অর্থাৎ যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, প্রকৃতি অর্থাৎ শক্তি,
যে সেই শক্তির দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করছে। পৌরুষ মানে শুধু নারী বা পুরুষের কথা নয়, বলছে পৌরুষ সে যে জ্ঞান লাভ করেছে সে পৌরুষ নামের যোগ্য, আদারওয়াইজ সব প্রকৃতি। কারণ তারা ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টা করছে এবং সবাই প্রকৃতির মতনই। মীরাবাই, এটা একটা খুব সুন্দর গল্প। মীরাবাই সনাতনকে বলেছিলেন যে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ, এখন দেখছি শ্রী বৃন্দাবনের দ্বিতীয় পুরুষ আপনি হলেন। এটা একটা খুব সুন্দর গল্প রয়েছে, আমি খুব ছোট্ট করে গল্পটা বলছি। মীরাবাই তো দুর্ধর্ষ সাধক, সে কৃষ্ণ ছাড়া কিছু বুঝতো না। তো মীরাবাই যখন বৃন্দাবনে গিয়ে রয়েছেন তখন রূপ সনাতন গোস্বামী আর কি, তিনি তো চৈতন্যদেবের শিষ্য, আমি মানে আমার একটু গোলাতে পারি, চৈতন্যদেবের শিষ্য বা তিনি বিশাল বড় সাধক। তিনি তাকে মীরাবাইও কৃষ্ণের সাধক, সনাতন গোস্বামীও কৃষ্ণের সাধক। তো মীরাবাই তাকে চিঠি লিখেছিলেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই। তো এবার সনাতন গোস্বামী কট্টর ছিলেন, কোনো মেয়ের সাথে দেখা করবেন না। তখন তিনি তাই উত্তর দিয়েছিলেন যে না, আমি নারীর সাথে দেখা করব না। তো মীরাবাই তো চূড়ান্ত জ্ঞানী ছিলেন, তিনি শুধু উত্তর দিয়েছিলেন যে আমি তো জানতাম শুধু কৃষ্ণই পুরুষ, এখন দেখছি বৃন্দাবনে আপনি দ্বিতীয় পুরুষ হলেন। এবং সনাতন গোস্বামী অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। এবং এখানে সাধক না, সিদ্ধ যারা, তাদের একটা ব্যাপার, তাদের হয়তো বেচালে পা পড়ে কিন্তু তাদের ইগোটা থাকে না। তিনি কিন্তু মীরাবাইয়ের সাথে সাক্ষাৎ করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে পুরুষ যদি বলা হয় তাহলে তো যাকে আরাধনা করছে কৃষ্ণ, যে ব্রহ্মজ্ঞানী, যে চরম উত্তম পুরুষ, সেই তো পুরুষ। আর বাকি সবই তো প্রকৃতি রূপে তাকে ভজনা করছেন বা তা হওয়ার চেষ্টা করছেন। তো বলছে আপনি দ্বিতীয় পুরুষ হিসাবে দেখা দিলেন। মীরাবাইও ছাড়েননি, দিয়ে দিয়েছিলেন আচ্ছা করে। তো তারপর সনাতন গোস্বামী দেখা করেছিলেন। এখানেই সাধকদের সৌন্দর্য, কোনো ইগো নেই, কিছু নেই। যখনই বুঝলেন যে না আমি তো ভুল বলে ফেলেছি, তিনি দেখা করলেন তার সাথে। এবং তাদের কথোপকথন, দুর্ধর্ষ কথোপকথন হয়েছিল, দুই ভক্তের কথোপকথন যেমন হয় এবং ভক্তের সাথে দুই জ্ঞানীর কথোপকথন যেমন হয়। বুঝতেই পারছেন, একজন বলছেন যে বৃন্দাবনে আপনি দ্বিতীয় পুরুষ হলেন, তার জ্ঞানের কি মাত্রা। আবার সনাতন গোস্বামী যখন তার নিজের কোনো ইগো না রেখে অত বড় সাধু দেখা করতে আসছেন, তার জ্ঞানের কি মাত্রা। আসলে পরম ভক্তই পরম জ্ঞানী। যে পরম জ্ঞানী সে কিন্তু পরম ভক্ত হবে, তাছাড়া তার জ্ঞান লাভ সম্পূর্ণ হয় না। যখন সে জ্ঞানী তখন সে চরম ভক্ত। জ্ঞান না হলে ভক্তি হয় না। কেন বলবো? কারণ আমরা ভক্ত হিসাবে যখন জ্ঞানের আগে ভালোবাসি কাকে, আমার কাউকে ভালোবাসতে ভালো লাগছে তাই ভালোবাসি, কিন্তু জ্ঞান লাভের পর তো আমি আর তাকে আলাদা করে খুঁজে পাই না যে আমি তাকে আমার গুণাবলী অনুসারে, আমার মন অনুসারে তাকে ভালোবাসতে ভালো লাগছে তাই আমি তাকে ভালোবাসছি, এই বিষয়টাই তো আর থাকে না। আমি ব্যাস ভালোবাসছি, ভালোবাসার জন্য ভালোবাসছি, শুধু ইষ্ট নয় সবাইকে, কাউকে বাদ থাকে না। যে মানে যে কেউ পরম শত্রুকেও মনে হয় আহা ওর ভালো হোক, কি হবে আর, আমি তোকে ভালোবাসি। কারণ তখন তো আমার মনের গুণাবলী, আমার এটা ভালো লাগে তাই ভালোবাসছি, আমার এটা খারাপ লাগে তাই অপছন্দ করছি, বিষয়টাই থাকে না, সব একাকার বোধ হয়। বলছে সেই সময় তখনই আসল ভালোবাসা হয়। বলছে তাই বলছে যে পরম ভক্ত সেই পরম জ্ঞানী। আর নয়তো জ্ঞান শুষ্ক, জ্ঞান শুষ্ক নয় আসলে, যার জ্ঞান পাকা নয় তার জ্ঞান শুষ্ক, যার জ্ঞান পাকা, যে পরম ব্রহ্মবিজ্ঞানী সে পরম ভক্ত হতে বাধ্য। বলছে অর্থাৎ আত্মাতে নারীর বা পুরুষের ভেদ নেই, অর্থাৎ আত্মাতে পুরুষ বা নারীর ভেদ নেই, আত্মাতে কিন্তু কিছুর ভেদ নেই। গভীর ঘুমের মধ্যে, আবারও বলছি এই কথাটা, গভীর ঘুমে আমি আমার নারী পুরুষ, আমি আমার পাশে কে শুয়ে আছে আমার দূরস্থান, আমি মেয়ে না ছেলে আমি তাই মনে করতে পারি না। তো সেই আত্মাতে নারী কোথা দিয়ে আসবে, পুরুষ কোথা দিয়ে আসবে? নারী পুরুষ তো তৈরি হয় প্রথমে আমার শারীরিক গঠন অনুসারে আমার মানসিক গঠন, যে নারীর এই বিষয়ে থাকবে, পুরুষের এই বিষয়ে থাকবে, তারপর তার মানসিক অবস্থা অনুসারে নারী পুরুষ।
গভীর ঘুমে তো আমার মনেরই অস্তিত্ব নেই, আমার পাশে কে শুয়ে আছে আমি তাই জানি না, তো দূরস্থান আমি কে আমি তাই জানি না, তো জ্ঞানে তো থরি সব উড়ে যায়। নিত্যানন্দ ভট্টাচার্য, সব কথা মিথ্যা, মায়াবাদ শুকনো। আপনি শুনবেন না। আপনার যদি ভক্তি ভালো লাগে আপনি শুধু ভক্তি নিয়ে চলুন, আপনাকে তো কেউ শুনতে বলেননি। আপনি এখনো স্ত্রীলোক জ্ঞান করছেন। মীরাবাই বলেছিলেন রূপ সনাতনকে যে আপনি, রূপ সনাতন না, সনাতন গোস্বামী সরি, বলছেন যে আবারও পুরো গোটা লাইনটা পড়ছি নইলে মজাটা পাবেন না। বলছেন মীরাবাই রূপ সনাতনকে বলেছিলেন যে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ, এখন দেখছি শ্রী বৃন্দাবনের দ্বিতীয় পুরুষ আপনি হলেন, অর্থাৎ আত্মাতে পুরুষ নারীর ভেদ নেই। আপনি এখনো স্ত্রীলোক জ্ঞান করছেন, তার মানে আপনার জ্ঞান পাকা নয়। আপনি এখনো স্ত্রীলোক জ্ঞান করছেন আর পুরুষ জ্ঞান করছেন। মীরাবাই একজন মহিলা হয়ে অত যুগ আগে সনাতন গোস্বামীর মতন সাধককে এই কথা বলে দিয়েছিলেন, তাহলে ভাবুন তার জ্ঞানের মাত্রা কি ছিল। এই জায়গাটা আরো সুন্দর, যে ক্ষেত্রীর রাজার সভায় বাইজি স্বামীজিকে গান গাইয়া শুনাইয়াছিলেন, অজ্ঞান সে ভেদ হবে জ্ঞানী কাহে ভেদ কারো। এখানেও একটা ছোট্ট গল্প খুব শর্টে বলে দিই, কটা বাজে 10:17, আমি তাড়াতাড়ি 10:30টার মধ্যে শেষ করার চেষ্টা করছি, মানে শেষ হবেই হবে, বেশি আর নেই, আর ছোট্ট কয়েকটা লাইন রয়েছে, এই গল্পটা একটু বলা যেতেই পারে। ক্ষেত্রীর রাজসভায়, ক্ষেত্রীর রাজা তো সবাই জানেন স্বামীজিকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন, তো স্বামীজিরই সম্মানার্থে তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো সেখানে এক বাইজিরা তো জানেনই যে প্রচণ্ড দুর্ধর্ষ তারা গান গান, এবং তাদের গানই সব, গান নাচই সব। তো সেই বাইজি যখন গান গাইবেন, তো স্বামীজি বললেন যে স্বামীজির তখন স্বামী বিবেকানন্দ, এবং স্বামীজির সৌন্দর্য এখানে, স্বামীজি কিন্তু নিজের অসুবিধাটাও স্বীকার করছেন। স্বামীজি বলছেন যে আমি সন্ন্যাসী, আমি বাইজির গান শুনবো। তো যখন ক্ষেত্রীর মহারাজ অনেক অনুরোধ করেছেন যে আপনার জন্যই তো এই আয়োজন, আপনি অন্তত চিকের আড়াল থেকে শুনুন, স্বামীজি বলেছেন ঠিক আছে আমি চিকের আড়াল থেকে শুনবো। স্বামীজি ভেদ করে ফেলছেন, স্বামীজির মতন জ্ঞানী স্বামীজি তখন নিজেকে সন্ন্যাসী বলে নারী পুরুষ ভেদ করে ফেলছেন। কি সাংঘাতিক, মানে মহামায়া কি খেল দেখাতে পারেন আর কি দেখাতে পারেন না। তখন বাইজি সেটা শুনেছে, এবং বাইজি ভক্তিমান ছিলেন, এবং যেই বাইজি গান গেয়েছিলেন তিনি বোধহয় পরে ঈশ্বরীয় জীবনযাপনই করেছিলেন। আমার গানটা পুরো মনে নেই, তিনি গানটার মধ্যে গেয়ে উঠেছিলেন যে এই লাইনটাই, যে পারলে কখনো গানটা শুনবেন, আমি হয়তো কখনো এই পেজে গানটা দিয়ে দেবো। অসাধারণ গান, মানে প্রত্যেকটা লাইনে তিনি স্বামীজিকে বুঝিয়ে দিয়েছিলেন যে আপনি কেন ভেদ করছেন। তো এই একটা লাইনই রয়েছে যে অজ্ঞান সে ভেদ হবে জ্ঞানী কাহে ভেদ করো। এই লাইনটা যখন গাইছেন বাইজি, যে যখন অজ্ঞানী ভেদ করবে নারী পুরুষ, তুমি সন্ন্যাসী, তুমি জ্ঞানী সন্ন্যাসী, তুমি বিশ্ব কাঁপিয়ে দেওয়া সন্ন্যাসী, তুমি জ্ঞানী হয়ে ভেদ করবে নারী পুরুষ। এবং স্বামীজিও স্বামীজি, এই জন্যই স্বামীজির মহানতা, স্বামীজি লাইনটা শুনে ছুটে এসে তার পায়ে পড়েছিলেন, বাইজির পায়ে পড়ে বলেছিলেন মা ভুল হয়ে গেছে। স্বামীজি এটা নিজের মুখে বলেছেন, এইখানেই শ্রেষ্ঠত্ব। অনেক সময় স্লিপ হতেই পারে, স্বামীজির থেকেই ঘটনা ঘটছে এবং স্বামীজি সেটা স্বীকার করছেন, স্বামীজি কিন্তু ঘটনা চেপে যাচ্ছেন না। এই জায়গাতে মহাপুরুষদের মহত্ব, মহাপুরুষ না স্বামীজির মতন মানুষদের মহত্ব। স্বামীজি এই লাইনটা শুনে অজ্ঞান সে ভেদ হবে জ্ঞানী কাহে ভেদ করো, বলছে অজ্ঞানী ভেদ করবে, জ্ঞানী তুমিও ভেদ করবে। জ্ঞানী তুমি কেন ভেদ করবে? তোমার কাছে তো নারী পুরুষ সমান, তুমি কেন ভেদ করবে? তার মানে তোমার ভিতরে এখনো সমস্যা রয়েছে। স্বামীজি এটা শুনে ছুটে কাঁদতে কাঁদতে এসে তার পায়ে পড়েছিলেন যে মা ক্ষমা করো, এবং তারপর স্বামীজি সেই অনুষ্ঠান সামনে বসে শোনেন। তো এই কথাটা না বললে ঠিক ওই মজাটা পাওয়া যাচ্ছিল না, তাই এই একটু সময় নিলাম। এরপর ভগবানকে পবিত্রানন্দজি উপদেশ দিচ্ছেন, তুমি সময় পাইলে সুষুপ্তির ব্যাপারটা মনন করিবে। অনেক রকমের
বিচার হয় জ্ঞানের ক্ষেত্রে, স্বপ্ন বিচার, সুষুপ্তির বিচার শ্রেষ্ঠ। এক ধরনের ঘুম হয়, জেগে থেকে ঘুম, সুষুপ্তির মধ্যে জাগ্রত, সেটাকে বলা হয় সজ্ঞান নিদ্রা। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আরো যখন চিঠি এগোবে তখন সজ্ঞান নিদ্রা নিয়ে নয় আলোচনা হবে। বলছে যে তুমি সময় পাইলেই সুষুপ্তির ব্যাপারটা মনন করবে, মানে সুষুপ্তির ব্যাপারটা চিন্তা করবে। আসলে কি হয়, আমি খুব ছোট করে বলছি, সমানে নিজেকে খুঁজতে 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 সুষুপ্তির মধ্যেও, গভীর ঘুমের মধ্যেও সে কিন্তু নিজেকে খুঁজতে থাকে, এবং সেটা একদিনে নয়, করতে 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 হয়। সুষুপ্তির মধ্যেও সে নিজেকে খুঁজতে থাকে, এবং বলছে তুমি সুষুপ্তির ব্যাপারটা মনন করবে, চিন্তা করবে যে সুষুপ্তিতে আমি কই, আমি কোথায় সুষুপ্তিতে, আমার সুষুপ্তিতে আমার অস্তিত্ব কই। বলছে সুষুপ্তির মধ্যেও মনন হয়, এবং তারপরও যেটা হয় মনন করতে করতে, বলছে এটা সজ্ঞান নিদ্রা। বলছে জ্ঞানীর সজ্ঞান নিদ্রা হয়, জ্ঞানী জেগে ঘুমায়, আবার জ্ঞানী ঘুমিয়েও ঘুমের মধ্যেও ঘুমিয়ে থাকে। সে বোঝে আমি ঘুমের মধ্যে ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন দেখছি, সে সবটা বুঝতে পারে, এটাকে সজ্ঞান নিদ্রা বলা হয়। তো বলছে তুমি সময় পাইলে সুষুপ্তির ব্যাপারটা মনন করিবে, আমার আমি ভাবটাই আবরণ। বলছে আমার যে আমি ভাব, আমি যে ভাব, আমি তৃষিতা সেন, আমি এই, আমি ওই, আমি সেই, বলছে এই আমি ভাবটাই আবরণ। সুষুপ্তিতে এই আমি ভাবটাই থাকে, কিন্তু অব্যক্ত অবস্থায়। বলছে সুষুপ্তিতে এই আমি ভাবটা থাকে, কিন্তু তা অব্যক্ত অবস্থায়, তা ব্যক্ত থাকে না, তা যেন অব্যক্ত, মানে ঠিক ফুটে উঠতে পারছে না। যেমন অনেকে ভিডিও দেখেছেন, যখন ওই ডিম থেকে মুরগির ছানা বেরোয়, যেন ডিমটা ফাটে, কিন্তু পুরোটা যখন হাত পা না বেরোয় ডিমটা ওই পুরোটা বেরোয় না, যেন জাস্ট চিড় ধরছে। এই আলোচনা প্র্যাকটিস করতে করতে এটা হয়। যদি সুষুপ্তিতে আমি ভাবটাই থাকে কিন্তু অব্যক্ত অবস্থায়, কিন্তু স্বপ্নে বা জাগরণে এই আমি ভাবটা অধিকতর ক্রিয়াশীল। এই স্বপ্ন বা জাগরণ, স্বপ্নতে আমি এখানে গেছি, আমি ওখানে দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, এইসব হয়। বলছে বা জাগরণে জেগে থাকা অবস্থাতে এই আমি ভাবটা অধিকতর ক্রিয়াশীল হয়। আমি যখন জেগে আছি তখন তো আরো ক্রিয়াশীল, আমি তৃষিতা সেন, আমি এই করেছি, আমি ওই করেছি, আমার এই কাজ করতে হবে, অনেক অনেক ক্রিয়াশীল। বলছে তাই আরশিটা চঞ্চল হয়, মানে চিত্তটা চঞ্চল হয়, যেখানে ওই ব্রহ্ম ব্যাপারটাই ধরা পড়ে না, আমির আবরণটাই আমিকে ঢেকে রাখে। বলছে তাই আরশিটা চঞ্চল হয়, মানে আরশিটাকে সূর্যের দিকে সোজা করে রাখলেই কিন্তু সূর্যের সাথে আর আরশির তফাৎ হবে না, পুরো সূর্যের আলোটা আরশি ক্যাপচার করে, আরশি মানে আয়না ক্যাপচার করে নেবে এবং চোখ ধাঁধিয়ে যাবে। কিন্তু আরশিটাকে যদি এরম করে ঘোরাই, তাহলেই কিন্তু সূর্যের আলোটাই চঞ্চল ভাবে ঘুরছে। আবারও বলছি, যদি আমি একটা কাঁচকে সূর্যের দিকে এরকম ভাবে নাড়াতে থাকি, সেই সূর্যের আলোটাই কিন্তু কাঁপতে থাকে, কিন্তু যদি স্থির ধরে থাকি আলোটা কিন্তু একাকার হয়ে যায় সেই কাঁচের সাথে, নিজেকে ধরতে পারে না। বলছে আরশিটা চঞ্চল হয়ে যায়, ফলত কি নিজেকে ধরা পড়ে না। স্নেহাশিস তোমরা জানিবে ইতি প্রকৃত বাবা। এখানে পবিত্রানন্দজি নিজেকে ভগবানকে সম্বোধন করলেন ইতি প্রকৃত বাবা, আমি তোমার প্রকৃত বাবা, এবং তারপরে প্রতিটা চিঠিতে তিনি নিজেকে বাবা বলে সম্বোধন করেছেন। তার কারণ বাবা, এবং একটা চিঠিতে দেখব ইতি তোমার প্রকৃত মা এবং বাবা, সেই কারণটা পরে ব্যাখ্যা করব। শুধু বাবা কেন বলছেন সেটা ব্যাখ্যা করছি, কারণ তিনি শিক্ষা দিচ্ছেন, আসল অন্ধকার থেকে আলোয় তিনিই নিয়ে যাচ্ছেন, তাই বলছেন ইতি তোমার প্রকৃত বাবা। আজকে 17 নম্বর চিঠি শেষ। আগের দিনের থেকে আজকে একটু কম কঠিন আশা করা যেতে পারে। আজকে তাহলে এই অবধি থাক। সুনীল সেনগুপ্ত, হোয়াট ইজ আত্মা, হাউ ক্যান উই বিলিভ ইট এক্সিস্টেন্ট। আচ্ছা, প্রথমে বলি সুনীল সেনগুপ্ত বাবু, আপনি সেনগুপ্ত, আশা করি বাঙালি, বাংলা আলোচনা হচ্ছে, বাংলায় কথা বললে আমরা বুঝতে পারবো। বাংলায় আপনি ইংলিশেও বাংলায় লিখতে পারতেন, আমরা একটু বাংলা নিয়ে ফ্যাসিনেশন রয়েছে। আমি আপনাকে ইংলিশে উত্তর দিতে পারি, কিন্তু দেব না, কারণ বাংলাতেই আলোচনা হচ্ছে। তো যেটা আত্মা সেটা নিয়ে আলোচনা এতক্ষণ হয়েছে, আপনি যদি এই আলোচনাটা শেষের পর, ফিনিশ হয়ে যাওয়ার পর, মানে আমি আলোচনাটা শেষ করার পর প্রথম থেকে শোনেন,
বা আমার এতদিনের আলোচনা শোনেন বা সুদেষ্ণার যে কোনো একটা আলোচনা শোনেন, সবাই আমরা আত্মা নিয়েই কথা বলছি, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি কি করে বুঝবেন যে এটার এক্সিস্টেন্ট রয়েছে? শুধু এই উত্তরটা আমি আপনাকে দিচ্ছি, একবার দিলাম, আবারও দিচ্ছি। গভীর ঘুমের পরে আপনি উঠে শুধু এটুকু বলতে পারেন, আহ কি ভালো ঘুমালাম, কিন্তু তখন আপনি আদৌ সুনীল সেনগুপ্ত, আপনি ছেলে, সেটুকুই আপনার ধারণার বাইরে। তো যে উঠে বলল আহ কি ভালো ঘুমালাম, সেটা যেটা বলল সেটা থেকেই বুঝতে হবে, আপাতত বুদ্ধিতে বুঝতে হবে যে হ্যাঁ, কেউ একজন সাক্ষী রূপে রয়েছে, তাকেই ধরা। এটা নিয়ে আমাদের যাবতীয় কথা, যাবতীয় সমস্ত কিছু। আর এটা আলোচনা শেষের পর আপনি যদি প্রথম থেকে শোনেন, আপনি আশা করি আপনার উত্তর পাবেন। আচ্ছা, আশা করি আজকে আর কোনো কারোর প্রশ্ন নেই। আমি আজকে রবিবার দিন, কালকে সোনারপুরে বাড়িতে পঞ্চদশী নিয়ে আলোচনা রয়েছে বিকেল 5:30 থেকে, অফলাইন, মানে এখন অনলাইন অফলাইন বলে দিতে হয়, কারণ এখন দুটোর সেপারেট হয়ে গেছে, কারণ পঞ্চদশী অনলাইনে আলোচনা করা যায় না। যারা আধ্যাত্মিকতার জন্য ইচ্ছুক, সবাই, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সাদর আমন্ত্রণ, আসুন, কোনো অসুবিধা নেই। সোনারপুর স্টেশন থেকে নেমে আমার বাড়ি জাস্ট হাঁটা পথ, সোনারপুর রাজপুর রোডে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে হাঁটা পথ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 3 জানুয়ারি আমার গুরুদেব ভগবানের জন্মদিন পালন হবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সকাল থেকে উৎসব শুরু হবে, আবির্ভাব দিবস, এবং রাত অবধি চলবে। আপনারা যারা ইচ্ছুক অবশ্যই আসতে পারেন, সবাইকে আমন্ত্রণ রইল। এবং কালকে আমার বাড়িতে বেদান্ত আলোচনা, সেখানেও সবাইকে আমন্ত্রণ রইল। যারা আধ্যাত্মিকভাবে ইচ্ছুক, আধ্যাত্মিকতার জন্য আসতে চান, তারা অবশ্যই আসতে পারেন। আজকে এই অবধি আলোচনা থাকলো। সবাইকে আমার প্রণাম।